বিগত সময়ে এই কলেজ শাখা যখন কমিটিগুলো হয়েছিল, এলাকার দাতা সদস্য এবং কলেজের প্রিন্সিপাল মহোদয় এবং এলাকার অভিভাবকবৃন্দ এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে মিলে একটি অ্যাডহক কমিটি হয় এবং আলোচনা হয়। ওই আলোচনার মাধ্যমেই ঠিক আছে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে ঠিক আছে পাঠানো হয়। পরবর্তী না হলে আমরা সবাই মিলে একটিভাবে নির্বাচন প্রক্রিয়া আসে। কিন্তু এই বর্তমান যে কমিটিটা হয়েছে এই ব্যাপারে এইসব কোনো প্রসঙ্গে আসেনি। উনি ডাইরেক্ট থেকে উনি কমিটি নিয়ে আসেন। তাই এলাকার প্রত্যেকে অভিভাবক অভিযোগ যে এইভাবে তো হয় না। 2 মাস উনি কমিটি এই কলেজে আসছে, কিন্তু 2 মাসের মধ্যে উনি অ্যাক্টিভিটি ডাকেন নাই। এবং এই কলেজের যে উনি যেহেতু অভিভাবক উনি ওই প্রতিনিধি হিসাবে উনি আসেনি। তাই প্রত্যেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে আজকে এই সংবাদ সম্মেলন করতেছে যে আমাদের টাকা এলাকার প্রত্যেকেই কমিটি অনেক সময় আপনার যারা অভিভাবকবৃন্দ তারা বলতেছে যে হ্যাঁ উনি ভুলটা করছে, কারণ উনি তো এই এলাকা সম্বন্ধে বা এই কলেজ সম্বন্ধে ওনার ধারণা কিন্তু কম। তাই এই এলাকাটা আদর্শ ডিগ্রি কলেজ একটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে ঐতিহ্যবাহী কলেজ, ঠিক আছে। এই জন্য হয়তো উনি ধারণা কম পাই। উনি যে ব্যক্তিগতভাবে হয়তো আক্রোশ মনে করে দিচ্ছে কিনা বা ব্যক্তিগত সম্পর্ক কারণে দিচ্ছে কিনা এটা এলাকার মানুষ নির্বাক। এখন আপনার কি আমরা চাইছি একজন সবাইকে নিয়ে একে সম্মিলিতভাবে বিভাগবৃন্দ এবং এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই সম্মিলিতভাবে এবং কলেজের স্টুডেন্টের মতামত নিয়ে আমরা সুন্দর একটি কমিটি চাই। এই কমিটিতে এই আদর্শ কলেজটাকে আদর্শ রূপে ধারণ করতে পারে।